আচ্ছা, এটা কোনো কথা? কাজ রইল কি বলেন তো? কি একটা ম্যাচ ছিল, দুর্দান্ত ম্যাচ, ইউএসএ ভার্সেস পাকিস্তান। আর ইউএসএ তোরা জিতবে তাহলে প্রথম ইনিংসে জিতে যায়। প্রথম যখন ব্যাট করছে, সুপার ওভারের দরকার কি? আর কি একটা সুপার ওভার হয়েছে। আচ্ছা, পাকিস্তানের সেরা বোলার কেটা? আমির না শাহিন আফ্রিদি? এই শাহিন আফ্রিদিরে না বল দিয়ে আমিরে দেওয়ার যৌক্তিকতাটা আমি বুঝতে পারতাম না। আর এর ফিল্ডিংয়ের ধরন দেখছেন? একটা ওয়াইড বলে যে 3 রান নিছে, ওয়াইডের সাথে আরও 2 রান যে দৌড়াই নিছে। বডি ল্যাঙ্গুয়েজে মনে হচ্ছে কি পাকিস্তান ভালোই লাগতেছে না, মানে খেলতে ইচ্ছা করতেছে না, এমন একটা বাবা হিসাব পড়ছে। ধরে রাখতে পারে না নিজেদের খেইটা। শেষ পর্যন্ত কী দাঁড়াইলো? আমেরিকা জিতে গেল পাকিস্তানের সাথে। আরে পাকিস্তান একটা বিনোদনের নাম। ওই যে জিম্বাবুয়ের সাথে আসছিল, ওই ম্যাচটা আজকে বারবার দেখাইতেছিল। আমার মনে হয় ধারাবাহিক সহকারে যারা আসছিল, যারা ক্যামেরায় ছিল, তারা বুঝে গেছিল যে পাকিস্তানে আজকে একটা ঘটনা ঘটে যাইলেও যাইতে পারে। সেই ঘটনাটাই ঘটলো। কিন্তু ইনিংসের শুরুর দিকটা যদি আমরা দেখি, যে আমেরিকান বলাররা দুর্দান্ত বল করতেছিল, পাকিস্তানি ব্যাটসম্যানরা যে হাতগুলো খেলবো এই সুযোগই ছিল না, পারতেছিলই না। বাবর আজম ক্রিজে ছিল সর্বোচ্চ 43 বলে 44 রান করছে, মানে মাটি কামড়ে থাকছে, কিন্তু কাজের কাজটা স্ট্রাইক রেট যে বাড়ানোর বিষয়টা সেটা করতে পারে নাই। ফলশ্রুতিতে কী হলো, 159-এর বেশি তারা টোটালটা করতে পারলো না। আর এই 159-এর বেশি টোটালটা না হওয়ার কারণে এটা মানে জিতার জন্য মানে ছিল না, পর্যাপ্ত ছিল না। কিন্তু তারপরও ইয়ে পাকিস্তানের বোলাররা কিন্তু শুরুতে যেমনই করুক, শেষের দিক দিয়ে খুব টাইট দিয়ে ফেলছে। আমেরিকা হেলায় হেলায় ম্যাচটারে এত কমপ্লিকেটেড করে ফেলছিল। আর নাইলে কিন্তু 159 যে নিতে হবে, তাদের হাতে 7 উইকেট ছিল, হেসে গেলে খেলতেছিল। কিন্তু কখন তারা হিট করবে, কত ওভারে হিট করবে, 16তম ওভারে সাদাব খানের ওভারটায় না এর পরের কোন ওভারে তারা হিটে যাবে, এটা প্ল্যান করতে করতেই তাদের 20 ওভার শেষ হয়ে গেছে। আর 159-এর বেশি আর রান তাদেরও হলো না, যার কারণে ম্যাচ হয়ে গেল টাই যখন হয়েছে, তখন মনে হচ্ছিল যে মজা আরেকটু হবে। মজা হয়েছে, যথেষ্ট মজা হয়েছে। আমেরিকা প্রথম বলেই 4 একটা মেরে দিল আমিরকে। এই যে এগিয়ে গেল, এগোনো থেকে তারা আর পিছাইতে পারলো না। শেষ পর্যন্ত ওয়াইড দিয়ে এই 22 রান নিয়ে এটা ভুগি করে ফেললো, করে রানটা টোটাল করে দিল 19 রানের টার্গেট। তো খেলা হয়ে গেল কঠিন। কিন্তু পাকিস্তানে কারা ব্যাটসম্যান 2জন নামবে, এটা আমি আগেই ভাবতেছিলাম যে ফখর জামান আর ইফতেখার আহমেদ নামার কথা। কিন্তু 1 উইকেট গেলে কে নামবে আমি আর খুঁজে পেতেছি না পাকিস্তান টিমে। আচ্ছা, পাকিস্তান টিমের টি-20তে এত সফল, কিন্তু 1 উইকেট যাওয়ার পর সুপার ওভারে কে নামবে, এটা আমার মনে হয় যে কোনো দর্শক বলতে পারতেছিল যে কাকে নামাবে, কে নামবে, মানে কে এই জায়গাটার জন্য পারফেক্ট উপযুক্ত, এটা কিন্তু বোঝা যাইতেছিল না। মানে কি একটা পরিস্থিতি। পরে দেখলাম সাদাব খান, ভাবলাম যে আজকে 2টা যেহেতু টানা 6 মারছিল, হয়তো বা সাদাব খান কিছু একটা করতে পারবে, এবং প্রথম বলে 4ও মারছিল তার ফেসের প্রথম বলে। কিন্তু পরে আর কাভার দিতে পারে নাই। ফলশ্রুতিতে আমেরিকা যে এবার দেখাবে তারা যে স্বাগতিক, তারা যে কত শক্তিশালী। এই যে কানাডার ম্যাচটা দিয়ে একটা মিস কল দিছিল, আর পাকিস্তানের ম্যাচ দিয়ে ডাইরেক্ট কল দিয়ে দিছে। তো দেখা যাক আমেরিকা আর কত দূর যেতে পারে, আর কোন কোন টিমকে। তাদের সাথে ভারত আছে। আমার মনে হয় আমেরিকা ভারতকেও একটা নাকানি চুপানি খাইয়ে দিলেও দিতে পারে, কারণ পাকিস্তান কিন্তু পূর্ণ শক্তির টিম হওয়ার পরও আমেরিকার কাছে জয়টা আনতে পারে নাই। তাহলে দেখা যাচ্ছে কি ঘটনা একটা ঘটবে, এবং ঘটার অপেক্ষায় এইবার এই ওয়ার্ল্ড কাপের সবচেয়ে জমজমাট ম্যাচটা, সবচেয়ে স্নায়ুচাপের ম্যাচটা, সবচেয়ে উত্তেজনাপূর্ণ ম্যাচটা আজকে দেখলাম। খুব ভালো লাগলো। জয় হোক ক্রিকেটের। আমেরিকাকে আবারও স্বাগতম, আর পাকিস্তান ঘুরে দাঁড়াবে এই প্রত্যাশা নিয়ে। বাই, গুড নাইট, শুভকামনা। আমেরিকা যা দেখাইছে মামারা, খুব ভালো লাগছে, আরাম পেয়েছি।